আমরা গণভোট না বলতেছি, আমরা না চাচ্ছি। আমার অবস্থান না বলতে আমি আগে চাই গণতান্ত্রিক যে ভোটটা প্রয়োগ করা, সরাসরি ভোটের মাধ্যমে সেটা প্রয়োগ, তারপর হ্যাঁ না ভোটের মাধ্যমে যাও। ইলেকশন হইব না, এটা হলে এমনি খোদাই কইছে আর কি। দেখুন এক গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে ওই দিকে মেশে মতামত নিয়ে এইটা ডেটটা পাইছে দিব। আমরা আওয়ামী লীগ বিএনপি বিগত সময় সব সরকারি দেখছি, কারণ আমরা চাই ইনসাফের একটা বাংলাদেশ, যেখানে চাঁদাবাজি সন্ত্রাসী থাকবে না, জোর জুলুম থাকবে না। জামাত ইসলামের যাতে আমরা ভোট দিব ইনশাল্লাহ, আশা করি। আমাদের যে কেন্দ্র, এখানে জামাত ইসলামের একটা প্রভাব বা জামাত ইসলাম জয়যুক্ত হবে এরকম একটা পরিস্থিতি আছে আর কি। আমাদের যে কেন্দ্র এখানে এরকম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণভোটের মাধ্যমে এদেশে বিসমিল্লাহ সংবিধান তৈরি করেছিল। যে কোনো ইয়ের প্রথমেই বিসমিল্লাহ। এখন গণভোট, আবার যদি গণভোটে হ্যাঁ বেশি হয় তাহলে হয়তো বিসমিল্লাহ উঠায় ফেলবে, বিসমিল্লাহ থাকবে না। এ কারণে আমরা বলতেছি আমরা গণভোটকে না বলি, আমরা গণভোট না বলতেছি, আমরা না চাচ্ছি। আমরা ইনশাল্লাহ ধানের শীষে দেবো। আসলে গণভোট যেটা বলছেন, আমরা আসলে মূলত আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি যে আসলে জনগণ সরাসরি যে ভোটটা প্রয়োগ করবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য, এই ভোটটা আগে হওয়া উচিত। আমার অবস্থান না বলতে আমি আগে চাই গণতান্ত্রিক যে ভোটটা প্রয়োগ করা, সরাসরি ভোটের মাধ্যমে সেটা প্রয়োগ, তারপর হ্যাঁ না ভোটের মাধ্যমে যাও। আমরা আওয়ামী লীগ বিএনপি বিগত সময় সব সরকারি দেখছি, কারণ আমরা চাই ইনসাফের একটা বাংলাদেশ, যেখানে চাঁদাবাজি সন্ত্রাসী থাকবে না, জোর জুলুম থাকবে না। বিভিন্ন জায়গায় আমরা গাড়ি চালাই, বিভিন্ন জায়গায় দেখা যায় যে আমাদের উপরে টর্চারিং হয়। এর থেকে আমরা বাঁচতে চাই, যে আমাদের চাঁদাবাজি দিতে না হয়, আমাদের হয়রানি করতে না হয়। বিগত আমরা হয়রানি দেখছি, আমরা এখন ইনসাফের বাংলাদেশ চাই। জামাত ইসলামের যাতে আমরা ভোট দিব ইনশাল্লাহ, আশা করি। ইলেকশন হইব না, এটা হলে এমনি খোদাই কইছে আর কি। দেখুন এক গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে ওই দিকে মেশে মতামত নিয়ে এইটা ডেটটা পাইছে দিব। নির্বাচন হবে না, দেরি হবো। এত আগেই যে সরকার আছে, এই সরকার এত আগেই ওই যাওয়ার কথা না, আগেই হ্যান্ড ওভার করবো না। কোনো সময় যে ভোট দিব এরকম প্ল্যান ছিল না, কিন্তু এবার মনে হইতেছে তফসিল ঘোষণা করার পরে যে আমি ব্যক্তিগতভাবে ভোট দিতে পারবো, কারণ আমি এখন স্বাধীন, কেউ আমাকে চাপ প্রয়োগ করবে না, এরকম প্রত্যাশা রাখতেছি আর কি। যে আমি যে কোনো দলে, যে কোনো প্রতীক বা যে কাউকে আমি আমার ইচ্ছা মতো ভোট দিতে পারবো, এরকম একটা রাজনৈতিক পরিবেশ যেন আমাদের কেন্দ্রগুলোতে অধীনস্থ থাকে আর কি, এরকম প্রত্যাশা করতেছি। এই নির্বাচনটা কি আসলে সুস্থ হবে কিনা আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি বা বুঝতেছি, মনে হয় যে অন্যান্য বছর যেরকম নির্বাচন হয়েছে তার থেকে সুষ্ঠু বা ভালো পরিবেশে হবে, এরকম আশাবাদী আর কি। রাজনৈতিক দলের মধ্যে সংগঠনে অনেক লোক মারা যাচ্ছে, প্রায় 15 দিন 1 মাস পরই অনাকাঙ্ক্ষিত হবে যে কোনো জেনারেল লোককেই মেরে ফেলতেছে, কিন্তু তার কোনো বিচার হচ্ছে না আদৌ। যদি যে কোনো দল ক্ষমতা যাক, আমার আশাবাদী হচ্ছে ইন ফিউচারে যেন এই সমস্যাগুলো তৈরি না হয়, এবং আগে যে সকল সমস্যা বা খুন বা যেগুলো হয়েছে এগুলোর বিচার যেন সুষ্ঠুভাবে করা হয়। আমাদের যে কেন্দ্র, এখানে জামাত ইসলামের একটা প্রভাব বা জামাত ইসলাম জয়যুক্ত হবে এরকম একটা পরিস্থিতি আছে আর কি। আমাদের যে কেন্দ্র এখানে এরকম।